ওয়েলকাম স্টুডেন্টস। বর্ধমান ইউনিভার্সিটির যে সেকেন্ড সেমিস্টারের সিলেবাস আছে সেটা তোমাদের আজকে আলোচনা করে দেবো। দেখো, ক্রেডিট 3 আছে মেজরে, বায়োমলিকিউল অ্যান্ড সেল বায়োলজি। তোমাদের ফার্স্ট যে ইউনিটে আছে হচ্ছে বায়োমলিকিউল। বায়োমলিকিউল তোমরা 12-এ পড়েছো যে কার্বোহাইড্রেট, প্রোটিন, এগুলো এখানে ওগুলোই পড়তে হবে, আরও ডিটেলসে পড়তে হবে। প্রথমে কেমিক্যাল বন্ড টাইপ, ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে। অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স মানে বন্ড টাইপগুলো, কেমিক্যাল বন্ড যেগুলো হয় সেগুলোর বন্ড টাইপগুলো জানতে হবে, ক্যারেক্টারিস্টিক্স পড়তে হবে। নন কোভ্যালেন্ট বন্ড অ্যান্ড বন্ডস অ্যান্ড দেয়ার বায়োলজিক্যাল সিগনিফিকেন্স। তাহলে নন কোভ্যালেন্ট বন্ড কোথায় দেখা যায়, সেগুলোর বায়োলজিক্যাল সিগনিফিকেন্স, বেসিক কেমিক্যাল স্ট্রাকচার অ্যান্ড রোল অফ বায়োমলিকিউল, কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড আমরা জানি ডিএনএ আরএনএ, নিউক্লিক অ্যাসিড দুটো আছে, সে তো ওই এদের স্ট্রাকচার নিয়ে আলোচনা করতে হবে আর জানতে হবে। আর রোল অফ বায়োমলিকিউল ইন জানতে হবে। এটিপি অ্যাজ এনার্জি রিচ মলিকিউল, বেসিক এনজাইম কেমিস্ট্রি। এনজাইমটা খুব ইম্পর্টেন্ট, এনজাইম থেকে কিন্তু ছোট ছোট কোশ্চেন আসে, খুব ঘুরিয়ে আসে। অর্গানিক কেমিক্যাল প্রিন্সিপাল ইন লাইফ প্রসেস, বেসিক কনসেপ্ট অফ সিগন্যালিং মলিকিউল, এটাও একটা ইম্পর্টেন্ট, এটার থেকে বড় কোশ্চেনও আসতে পারে। তারপরে দেখো আছে হচ্ছে ইউনিট 2-তে সেল আর্কিটেকচার। সেলের আর্কিটেকচার মানে হচ্ছে প্রোক্যারিওটিক অ্যান্ড ইউক্যারিওটিক সেলস নিয়ে যে সেটা নিয়ে আলোচনা করতে আছে। অরিজিন অফ ইউক্যারিওটিক সেল, এন্ডোসিম্বায়োটিক থিওরি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটার থেকে বড় কোশ্চেন আসে। এন্ডোসিম্বায়োটিক থিওরিটা কিন্তু তোমরা ভালো করে পড়বে। এবার ইউনিট 3-তে দেখো কি আছে, সেল ওয়াল অ্যান্ড প্লাজমা মেমব্রেন। তাহলে সেল আর্কিটেকচারের পরে চলে আসলো সেল ওয়াল অ্যান্ড প্লাজমা মেমব্রেন। কেমিস্ট্রি, স্ট্রাকচার, সেল ওয়ালের আর প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার আর কেমিস্ট্রি কী দিয়ে তৈরি। ফাংশন অফ প্লান্ট সেল ওয়াল, যেহেতু বটানি প্লান্ট সেলের উপর বেশি গুরুত্ব দেবে। সিঙ্গার অ্যান্ড নিকোলসন্স ফ্লুইড মোজাইক মডেল সেল মেমব্রেনে, এটা ইম্পর্টেন্ট, এটা বড় কোশ্চেনে আসে। ফ্লুইড মোজাইক মডেল খুব ইজি, যখন তোমরা পড়বে তখন বুঝতে পারবে। এছাড়াও এই চ্যানেলে তোমাদের ভিডিও আসবে এক এক করে, সাবস্ক্রাইব করে রাখো যাতে তোমরা এই ভিডিওগুলো আসলে পরপর পেয়ে যাও। মেমব্রেন ট্রান্সপোর্টার্স, সেল অর্গানেলসের মধ্যে পড়বে হচ্ছে স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ দ্য ফলোয়িং অর্গানেলস, যেমন আছে হচ্ছে নিউক্লিয়াস। সেল অর্গানেলস যেগুলো আছে তোমাদের, নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের এনভেলপ আছে, নিউক্লিয়ার পোর কমপ্লেক্স আছে, এটা ইম্পর্টেন্ট আছে খুব। নিউক্লিয়ার ল্যামিনা, টাইপ অফ ক্রোমাটিন অ্যান্ড নিউক্লিওলাস। তারপরে আছে হচ্ছে ক্লোরোপ্লাস্ট অ্যান্ড মাইটোকন্ড্রিয়া। স্ট্রাকচারাল অর্গানাইজেশন, এটা ইম্পর্টেন্ট, স্ট্রাকচার ক্লোরোপ্লাস্টের আর মাইটোকন্ড্রিয়ার। ক্লোরোপ্লাস্টটা বেশি ইম্পর্টেন্ট বিকজ আমরা অনেক থাইলাকয়েড দেখবো ওর ভেতরে, এই সমস্ত এগুলোর জন্য এই ক্লোরোপ্লাস্টটা বেশি ইম্পর্টেন্ট। ফাংশন, ক্লোরোপ্লাস্ট এন্ড মাইটোকন্ড্রিয়াল জিনোম, মাইটোকন্ড্রিয়াল জিনোম যেহেতু আলাদা হয় তো সে বিষয়েও তোমাদের পড়তে হবে। এরপরে আছে হচ্ছে এন্ডোমেমব্রেন সিস্টেম। এন্ডোমেমব্রেন সিস্টেম RER আর SER, ফোল্ডিং অফ প্রোটিন ইন ER, মানে এন্ডোমেমব্রেন সিস্টেম যেটা আছে, এক্সপোর্ট অফ প্রোটিন, অ্যান্টিলিপিড, গলগি অ্যাপারেটাস অর্গানাইজেশন, প্রোটিন শর্টিং অ্যান্ড এক্সপোর্ট ফ্রম গলগি অ্যাপারেটাস, PTM, পোস্ট ট্রান্সলেশন মডিফিকেশন। এটা খুব নতুন একটা পার্ট, এটা তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হবে, তো যখন পড়বে তখন আস্তে আস্তে তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তারপরে হচ্ছে সাইটোস্কেলিটন, রোল অ্যান্ড স্ট্রাকচার অফ মাইক্রোটিবিউল, মাইক্রোটিবিউলের রোল এবং স্ট্রাকচার জানতে হবে। মাইক্রোফিলামেন্টস, ইন্টারমিডিয়েটারি ফিলামেন্টস অ্যান্ড মোটর প্রোটিনগুলো সম্পর্কে তোমাদের এখানে পড়তে হবে। ইউনিট 5-এ আছে হচ্ছে সেল ডিভিশন। সেল ডিভিশন তোমরা আগেও পড়েছো, এখানেও একই সেল ডিভিশন, সেল সাইকেল, মাইটোসিস অ্যান্ড মিওসিস। এবার প্র্যাকটিক্যালে দেখো কি আছে, মাইক্রোকেমিক্যাল টেস্ট ফর প্রোটিনের টেস্ট আসবে। রিডিউসিং অ্যান্ড নন রিডিউসিং কার্বোহাইড্রেট, স্টার্চ, লিপিড, অর্থাৎ কিভাবে এগুলোর টেস্ট করে কোনটার মধ্যে লিপিড আছে কোনটা কি, এটা তোমাদের এই প্র্যাকটিক্যালটায় আছে। সেপারেশন অফ ক্লোরোপ্লাস্ট পিগমেন্ট বাই পেপার ক্রোমাটোগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফির মাধ্যমে ক্লোরোপ্লাস্টকে
সেপারেট করতে হবে। স্টাডি দ্য এফেক্ট অফ organic solvent and temperature on membrane permeability, অর্থাৎ তোমাদের এখানে অভিস্রবণের যেটা আছে সেটা একটা টেস্ট আসবে। স্টাডি অফ সেল অ্যান্ড ইট অর্গানিলস অ্যান্ড দ্য প্রোফাইল অ্যান্ড ইলেকট্রো প্রোফাইল মাইক্রোগ্রাফিক্যাল অ্যান্ড ডিজিটাল রিসোর্সেস। তারপরে কি আছে দেখো, স্টাডি অফ প্ল্যান্ট সেল স্ট্রাকচার উইথ দ্য হেল্প অফ এপিডার্মাল পিল মাউন্ট অফ অ্যালিয়াম অর ডিও। ডেমনস্ট্রেশন অফ দ্য ফিনোমেনাল প্রোটোপ্লাজমিক। অ্যাকচুয়ালি এখানে লেখাগুলো খুবই আলাদা আলাদা নেই বলে বোঝা যাচ্ছে না। তোমরা যখন প্র্যাকটিক্যাল হবে তোমরা আস্তে আস্তে বুঝবে তোমাদের প্র্যাকটিক্যালে কি কি আছে। ডেমনস্ট্রেশন অফ সেপারেশন অফ বায়োমলিকিউল বাই ডায়ালিসিস, এই লাইনটা যেমন সেপারেট করা আছে এখানে সেপারেট নেই বলে পড়তে অসুবিধা হচ্ছে। প্লাজমোলাইসিস অ্যান্ড ডিপ্লাজমোলাইসিস এটা আছে। এটা তোমাদের মেজরের সিলেবাস, পুরোটাই একদম খুব বটানি ঘেঁষা না, একটু মাইক্রো অর্গানিলস বা বায়োমলিকিউলস ঘেঁষা। তো এইগুলো সেল বায়োলজি নিয়ে তোমাদের সেকেন্ড সেমিস্টার। এটার মার্কস 40 থাকবে, ক্রেডিট 3 থাকবে। ওকে, থ্যাংক ইউ। ভিডিওটা লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুদের সাথে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।